আমাদের কেন আন্দোলন করে জুলাই সনদ বাস্তবায়ন করে নিতে হবে, এটাই আজকে জাতির কাছে প্রশ্ন। আজকে প্রধানমন্ত্রী তারেক রহমান এগুলো দেখেন না, তার চোখে পড়ে না। সাকিব নামক এক ভাই, তিনি না খেয়ে থেকে থেকে মুমূর্ষু অবস্থায় তিনি বেটের মধ্যে পড়ে আছেন। তার জন্ম দুঃখিনী মা তার কাছে এসে তার মাথায় হাত বুলিয়ে আদর করে দিচ্ছেন, তার জন্য দোয়া করছেন, কিন্তু সে সাহস হারায় নাই। মা তাকে সাহস দিচ্ছে, তার পথ চলার পথ সহজ করে দিচ্ছে। আমরা এই সমস্ত মাদের সেলুট দেই, ধন্যবাদ দেই। এই সমস্ত সাহসী মারা 24-এর অভ্যুত্থানে ছাত্রদের শিক্ষার্থীদের পাশে ছিল, এই জন্য আল্লাহ তাআলা আমাদের জন্য সহজ করে দিয়েছিল। এই সমস্ত মায়েরা ভ্যানঘাটের মতো আমাদের পাশে ছিলেন। কিন্তু আমাদের প্রশ্ন হলো, 70% মানুষ গণভোটে রায় দেওয়ার পরেও আমাদের কেন আন্দোলন করে জুলাই সনদ বাস্তবায়ন করে নিতে হবে, এটাই আজকে জাতির কাছে প্রশ্ন। আজকে প্রধানমন্ত্রী তারেক রহমান এগুলো দেখেন না, তার চোখে পড়ে না। ছাত্ররা অনশনে বসে জীবন দিচ্ছে জুলাইয়ের জন্য, সেই দিকে তারা ভ্রুক্ষেপ করতেছে না। আজকে তারা সংবিধানের দোহাই দিয়ে ছাত্র জনতার আশা আকাঙ্ক্ষাকে ভুলণ্ঠিত করে দিচ্ছে। আমরা পরিষ্কার করে বলি, সংবিধান অনুযায়ী যদি আপনি চলতে চান, কোন সংবিধানের কথা বলেন? এই সংবিধান অনুযায়ী এখনো দেশের প্রধানমন্ত্রী ওই স্বৈরাচার হাসিনা। 29 সালের আগে কোনো নির্বাচন নেই। সংবিধান মানলে আপনি প্রধানমন্ত্রী হতে পারেন না। ডক্টর শফিকুর রহমান বিরোধী দলীয় নেতা হতে পারে না। আপনার থাকতে হয় লন্ডনে, সালাউদ্দিন সাহেবের থাকতে হয় শিলংয়ে। সুতরাং এই গণভোটের বাতিল করে দেওয়ার কথা বলে সংবিধানের দোয়াই দিয়ে জাতির সঙ্গে তামাশা বন্ধ করেন, নতবা এই জনতা কখনোই এটা মেনে নেবে না। হাদিসে এসেছে মুনাফিকের আলামত হলেন 3টি। কয়টি? 1 নম্বর কথা বলে মিথ্যে বলে, 2 নম্বর ওয়াদা করে ভঙ্গ করে, 3 নম্বর আমানতের খেয়ানত করে। আচ্ছা বলেন তো, নির্বাচনের আগে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান গণভোটে ভোটে ভোট চাইছে কি চাই নাই? এখন বলতেছে গণভোট অবৈধ। এখন সেটাকে তারা অস্বীকার করছেন, আবার ওয়াদা করছেন জুলাই বাস্তবায়ন করব, সেই ওয়াদাকে ভঙ্গ করছেন। 70% মানুষ আমানত দিয়েছে, সেই আমানতের খেয়ানত করেছেন। তার মানে বোঝা যায় হাদিস অনুযায়ী এদের মুনাফিক বললে কি কোনো অন্যায় হবে? সুতরাং আমরা সরকারকে বলি, মুনাফিকি দ্বিচারিতা নীতি থেকে সরে আসেন। আজকে জুলাইয়ের সনদ বাস্তবায়ন করেন, ছাত্র জনতার আশা আকাঙ্ক্ষা মেনে নেন। যদি সেটা বুঝতে মেনে নিতে ব্যর্থ হন, তাহলে পতিত স্বৈরাচারদের মতোই অবস্থা ভয়াবহ হতে পারে। আজকে আমাদের সাকিব নামে যেই ভাই অনশনে বসেছেন, তিনি বলেছেন আমার জীবন যাবে আমি তাও খাবো না, প্রয়োজনে আমি মারা গেলে আমার লাশটা তোমরা সংসদে নিয়ে যাবে, তারপরও আমি হাজির স্বপ্ন বাস্তবায়ন হোক এটা দেখতে চাই। এই জন্য আল্লাহর কোরআন এটাই বলেছেন, আমি মুমিনদের মাঝে মধ্যে পরাজিত করি ইমানদারদের ইমান পরিশুদ্ধ করার জন্য, আর তাদেরকে ক্ষমতা দেই কি করার জন্য? ধ্বংস করে দেওয়ার জন্য। সুতরাং আপনারা ধ্বংস হতে চান নাকি মানুষের ভালোবাসা নিয়ে থাকতে চান, এই সিদ্ধান্ত নেওয়ার দরকার আছে না নাই? আমি আপনাদের মধ্যে তিলাওয়াত করেছি পবিত্র কোরআনুল কারীমের 114টি সূরার ভেতরে 3য় নম্বর সূরা সূরা আল ইমরান 139 থেকে 142 নম্বর আয়াতে কারিমা। সূরা আল ইমরানে আয়াত রয়েছেন 200টি এবং রুকু রয়েছেন 20টি। এই সূরাটির নামকরণ কেন আল ইমরান হলেন? নামকরণের উদ্দেশ্যটা কি, কারণটা কি? আল ইমরান শব্দের অর্থ হচ্ছে ইমরানের পরিবার বা ইমরানের বংশধর, দ্য ফ্যামিলি অফ ইমরান। হযরত মুসা আলাইহিস সালামের পিতার নাম ছিলেন হযরত ইমরান এবং ঈসা আলাইহিস সালামের মা মারিয়াম আলাইহিস সালামের নানার নাম ছিলেন ইমরান। এই জন্য হযরত মুসা আলাইহিস সালাম থেকে শুরু করে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী রাসূল পৃথিবীতে এসেছেন, এর অন্তর্ভুক্ত প্রত্যেকটা নবী রাসূলকে ইমরান পরিবারের সদস্য বলা হয়। এবং এই সমস্ত প্রত্যেকটা নবী রাসূল ছিলেন বনি ইসরাইল সম্প্রদায়ের নবী রাসূলের অন্তর্ভুক্ত। বনি ইসরাইল বলতে আমরা কি বুঝি? আমরা জানি মুসলমানদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামের 2টা ছেলে সন্তান ছিলেন, স্ত্রীও ছিলেন 2টা। হযরত বিবি হাজেরা আলাইহিস সালাম, 2 নম্বরে বিবি হযরত সারা আলাইহিস সালাম। হাজেরা আলাইহিস সালামের গর্ভে আল্লাহ তাআলা একজন সন্তান দিয়েছিলেন, যার নাম হযরত ইসমাইল আলাইহিস সালাম। আর হযরত সারা আলাইহিস সালামের গর্ভে একটা সন্তান পৃথিবীতে এসেছিলেন, যার নাম হযরত ইসহাক আলাইহিস সালাম। হযরত ইসহাক আলাইহিস সালামের একটা সন্তান ছিলেন, যার নাম আল্লাহর পয়গম্বর হযরত ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালামের একটা লকব বা উপাধি ছিলেন ইসরাইল।
এই জন্য ইয়াকুব আলাইহিস সালামের বংশে যত নবী রাসূল পৃথিবীতে এসেছেন প্রত্যেকটা নবী রাসূলকে বনি ইসরাইল সম্প্রদায়ের নবী বলা হয় এবং তাদের কওমকে বনি ইসরাইল বলা হয়। আমরা জানি এই বনি ইসরাইল কওমের ভেতরে আল্লাহ তাআলা প্রায় 1 লক্ষ নবী রাসূল প্রেরণ করেছেন। আর হযরত ইসমাঈল আলাইহিস সালামের বংশ পরক্রমায় এই পৃথিবীতে মাত্র একজন নবী এসেছেন, যার নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাফসীরের মধ্যে এসেছেন বনি ইসরাইল সম্প্রদায়ের 1 লক্ষ নবী রাসূলের যে মর্যাদা তার চাইতে বেশি মর্যাদা আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। সকলে পড়ি সুবহানাল্লাহ। তাহলে আমরা বুঝতে পারলাম বনি ইসরাইল কারা? ইয়াকুব আলাইহিস সালামের কওম বা বংশধর, এবং এদের অন্তর্ভুক্ত ছিলেন যে ইমরানের পরিবার বা বংশধর। এই সূরাটির নামকরণ করা হয়েছে এই সূরা আল ইমরানের 33 নম্বর আয়াত থেকে। কয় নম্বর আয়াত বললাম? আমরা সকলে জানি একটা সূরার যখন নামকরণ করা হয় কিছু নির্দিষ্ট বিষয়কে সামনে রেখে, যেমন আমরা জানি কোরআনুল কারীমের প্রথম সূরা সূরা ফাতিহা। আচ্ছা বলেন তো এই সূরাতে ফাতিহা নামে কি কোনো শব্দ আছে? আমার সাথে একটু কথা বলবেন, যেহেতু দার্স কোরআনের আলোচনা বুঝতে সুবিধা হবে। সবাই কথা বলেন, সূরা ফাতিহাতে ফাতিহা নামে কোনো শব্দ আছে? তাহলে এই সূরাটির নাম সূরা ফাতিহা কেন রাখা হলো? যেহেতু এই সূরার দ্বারা কোরআনুল কারীম শুরু করা হয়েছে, ফাতিহা মানে হলেন আরম্ভ করা, শুরু করা। সুতরাং এই সূরার নাম সূরা ফাতিহা। ইখলাস নামে একটা সূরা কোরআনে আছে না নাই? আচ্ছা বলেন তো ইখলাস নামের শব্দ কি এই সূরার ভেতরে আছে? নেই। যেহেতু এই সূরার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একনিষ্ঠ পরিচয় আল্লাহ তাআলা এখানে পেশ করেছেন, এই জন্য সূরাটির নাম রাখা হয়েছে সূরা ইখলাস। এরকম ব্যতিক্রম কয়েকটা সূরা ব্যতি রেখে অধিকাংশ সূরার নামকরণ করা হয়েছে ওই সূরায় অবস্থিত বিভিন্ন শব্দের দ্বারা। একই রকমভাবে সূরা আল ইমরানের নামকরণ করা হয়েছে কোরআনুল কারীমের সূরা আল ইমরানের 33 নম্বর আয়াত থেকে, যে আয়াতে আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা আস্তাফা আদামা ওয়া নূহা ওয়া আলা ইব্রাহিম ওয়া আলা ইমরান আলাল আলামিন। আল্লাহ তাআলা বলতেছেন হযরতে আদম আলাইহিস সালাম, হযরতে নূহ আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ইমরান আলাইহিস সালাম সহ তাদের বংশধরকে আমি তামাম পৃথিবীতে সবার উপরে মর্যাদা দান করেছিলাম। তাহলে এই আয়াতের ভেতরে আল্লাহ তাআলা বলেছেন ওয়া আলা ইমরান, এই ওয়া আলা ইমরান থেকে এই সূরাটির নামকরণ করা হয়েছে সূরা আল ইমরান। তাহলে আমরা নামকরণ জানলাম। এখন সূরাটি নাজিলের সময়, সূরাটি নাজিল হয়েছেন রাসূলের হিজরতের 3য় এবং 4র্থ হিজরি মাঝামাঝি সময়। নাজিলের সময় বা আলোচ্য বিষয়, এই সূরাটি আল্লাহ তাআলা কোন সময় নাজিল করেছিলেন, এবং বিশেষ করে এই যে আয়াতে কারিমার উপরে আমরা আলোচনা করছি এই আয়াতে কারিমা আল্লাহ তাআলা কখন নাজিল করেছিলেন। আমরা আগে প্রেক্ষাপটটা আমাদের ক্লিয়ার হওয়া উচিত। আমরা জানি যে ইসলামের ইতিহাসে সর্বপ্রথম যুদ্ধের নাম হলেন বদরের যুদ্ধ। 2য় হিজরিতে বদরের যুদ্ধ সংগঠিত হয় এবং 3য় হিজরিতে বদর যুদ্ধ সংগঠিত হওয়ার পরবর্তীতে যেই যুদ্ধ হয়েছিলেন তার নাম হলেন উহুদের যুদ্ধ। কি নাম বললাম? বদরের যুদ্ধে মুসলমানদের সৈন্য সংখ্যা ছিল মাত্র 313 জন, কাফিরদের সংখ্যা ছিল 1000, কিন্তু বিজয় হয়েছিল কারা? মুসলমানেরা। কিন্তু উহুদের যুদ্ধে মুসলমানদের সাময়িক পরাজয় হয়, সাময়িক বিপর্যয় হয়। সাময়িক বিপর্যয় মুসলমানরা হয়েছিলেন, পরাজিত হয়েছিলেন। ইতিহাস লক্ষ্য করে দেখা যায় উহুদ যুদ্ধে মুসলমানদের পরাজিত হওয়ার প্রধানত কারণ ছিল 4টি। কথা বলেন কয়টি? 4টি। প্রথম নম্বর কারণ আমরা সবাই জানি যে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1000 সাহাবীদেরকে নিয়ে মদিনার দিকে রওনা করেছিলেন, কিন্তু পথের মধ্যে মুনাফিকদের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুলের নেতৃত্বে 300 জন সাহাবী রাস্তার মধ্য থেকে কেটে পড়েন। তাহলে উহুদ যুদ্ধের পরাজয়ের প্রথম কারণ আমরা বুঝতে পারি মুসলমানদের ভেতরে কিছু সাহাবী নামধারী মানুষদের মুনাফিকি করার কারণে। কি করার কারণে? আজকেও তামাম পৃথিবীতে লক্ষ্য করে দেখেন মুসলমানদের বিজয় হওয়ার না হওয়ার পেছনে, মুসলমানদের বিজয় না হওয়ার পেছনে, ইসলামী আন্দোলন বিজয় হওয়ার না হওয়ার পেছনে অন্যতম প্রধান কারণ হলো আমাদের ভেতরেও দাড়ি টুপিওয়ালা মুসলমান পরিচয় দেওয়া কিছু মুনাফিকের কারণ।
কারণে, উহুদ যুদ্ধে মুসলমানদের সাময়িক বিপর্যয় হয়েছিল যেই 4 কারণে, আজকেও তামাম পৃথিবীতে ইসলাম বিপর্যয় হচ্ছেন মূলত এই 4টা কারণে। এই 4টি কারণকে বর্তমান প্রেক্ষাপটে মিলানোর চেষ্টা করবেন। তাহলে প্রথম নম্বর কারণ মুসলমানদের ভেতরে সাহাবীদের মধ্যে কিছু লোকের মুনাফিকির কারণে। 2 নম্বর কারণ রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা এর নেতৃত্বে 50 জন সাহাবীকে দায়িত্ব দিয়েছিলেন উহুদের পাশে গিরিপথে অবরুদ্ধ করে রাখার জন্য, যে আমরা জিহাদে বিজয় হই আর পরাজিত হই, এই গিরিপথ ছাড়া যাবে না। কিন্তু যখন মুসলমানেরা সাময়িকভাবে প্রথম দিকে কাফিরদের উপরে হামলা করলেন, কাফিরেরা দৌড়ে পালিয়ে যাওয়া শুরু করলেন। এই দৃশ্য দেখার পরে মুসলমানরা মনে মনে ভাবলেন, আমরা তো বিজয় হয়ে গেছি, এখানে আর বসে থেকে লাভ কি? তার চাইতে আমরা মক্কা থেকে কাফিরেরা যে অস্ত্র নিয়ে এসেছে, উট, ভেড়া, দুম্বা, উট নিয়ে এসেছে, গনিমতের মাল, এগুলো আমরা সংগ্রহ করি। এই চিন্তা করে 50 জনের মধ্যে 2 ভাগে বিভক্ত হয়ে গেল। কেউ বলতেছে আমরা এখানে দাঁড়িয়ে থাকবো, আর একদল বলতেছে না আমরা এখানে থাকবো না, আমরা বিজয় হয়ে গেছি, এখন আমরা মাল সংগ্রহ করব, গনিমতের সম্পদ। তাহলে এই যে 50 জন সাহাবীকে রাসূল দায়িত্ব দিয়েছিলেন, এই সাহাবীরা কয় দলে বিভক্ত হলেন? কথা বলেন। এই যে মুসলমানদের বিপর্যয়ের 2 নম্বর কারণ আমাদের নিজেদের ভেতরে বিভক্ত হওয়া, নিজেদের ভেতরে দলাদলি করা। আল্লাহর কোরআন বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়ান ওয়ালা তাফাররাকু, তোমরা যদি মুসলমান হও আল্লাহর রশিক ঐক্যবদ্ধভাবে আঁকড়ে ধরো, কখনোই তোমরা বিচ্ছিন্ন হও না। আজকে তামাম পৃথিবীর মুসলমানদেরকে বিচ্ছিন্ন করে রাখা হয়েছে। কাউকে বলা হচ্ছে শিয়া, কাউকে বলা হচ্ছে সুন্নি, কাউকে বলা হচ্ছে কওমি, কাউকে বলা হচ্ছে আলিয়া, কেউ সুন্নি, কেউ শিয়া, আবার কেউ আহলে হাদিস, কেউ আহলে সুন্নাত ওয়াল জামাত, কেউ খাড়া টুপি, কেউ ছোট টুপি, কারু দাড়ি ছোট, কারি দাড়ি বড়। এই সমস্ত ছোটখাটো বিষয় নিয়ে তামাম পৃথিবীতে মুসলমানেরা যখন আমরা দলে বিদলে বিভক্ত হয়েছি, তখনই মুসলমানদের পরাজয় নেমে এসেছে।